আজকে ভিডিওতে যে বিষয়ে কথা হবে যে মহামান্য সুপ্রিম কোর্টের যে ছখানা প্রশ্ন সেই ছখানা প্রশ্নের উত্তর কিন্তু রাজ্যের কাছ থেকে জানার চেষ্টা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কিন্তু পরবর্তীতে যেই গত 11 তারিখে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও সিভিক ভলেন্টিয়ার্সের ইস্যু কিন্তু ওঠেনি। ফলে মনে করা হচ্ছে যে ধীরে ধীরে এই সিভিক ভলেন্টিয়ার যে প্রশ্ন করেছে কত বেতন পায়, কীভাবে রিক্রুটমেন্ট হয়, কোথার থেকে বেতন পায় এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী, A to Z যেভাবে তোমার মহামান্য সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে রাজ্য সরকারের কাছে, এতে কিন্তু আশা করা গেছিল যে অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্সের কিন্তু একটা উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। যে রাজ্য যে হলফনামা দিয়েছে সেই রাজ্যে সেখানে কিন্তু কোনো ধরনের বেতন বৃদ্ধি বা আর কোনো কিছু ঘটনা উল্লেখ নেই, মাত্র সেখানে 3 মাস ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে নতুন করে সেই 45 দিনের ট্রেনিং। তাই প্রশ্ন উঠছে যে ট্রেনিং যখন 45 দিনে শুরু হচ্ছে, তাহলে আজও কি মহামান্য তোমার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে যে হলফনামা দাখিল করা হয়েছে 3 মাসের ট্রেনিং, সেটা কিন্তু প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে কিন্তু হঠাৎ করে 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর কিন্তু তোমার প্রশ্ন করে যে আর্জিকর মামলার কেসের যে অন্যতম আসামি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু বারবার বিনীত গোয়েলের কথা তিনি পরিষ্কার বলছেন। এই পরিস্থিতিতে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে দুধে জল না জলে দুধ। এই পরিস্থিতির ঘটনার কারণে কিন্তু মহামান্য রাজ্যপাল কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চেয়েছেন যে সঞ্জয় রায় যেই প্রশ্ন করলো সেই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার্সের সঙ্গে অন্য কারা কেউ যুক্ত কিনা সেই একটা বিষয় কিন্তু দেখার। কিন্তু এই পরিস্থিতিতে যখন সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে যখন তোমার মহামান্য সুপ্রিম কোর্ট জানার চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয়ে, সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের যদি সৎ ইচ্ছা থাকতো তাহলে কিন্তু এই সুযোগে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু পার্মানেন্ট করাই যেত। তার কারণটা হচ্ছে যেহেতু রাজ্যপাল দুবার জানতে চেয়েছে সিভিক ভলেন্টিয়ার সম্বন্ধে, এবং গত 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর যে সঞ্জয় রায় যে বক্তব্য রেখেছে বিনীত গোয়েলকে নিয়ে, সেই নিয়েও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপাল রিপোর্ট চেয়েছে। কিন্তু এইখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা, যদি এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা এ রাজ্য সরকার মনে করতো তাহলে কিন্তু রাতোরাত সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু পদোন্নতি, বেতন ভাতা এক্সট্রা কিন্তু বৃদ্ধি করার একটা ঐতিহাসিক সুযোগ ছিল। সেই ক্ষেত্রে না গিয়ে কিন্তু মাত্র 3 মাসের ট্রেনিংয়ের কথা বলা হলো এবং বাকি শুনানি কিন্তু কবে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের আগামীতে কিন্তু চিন্তা বাড়ছে। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।